নমস্কার বন্ধুরা, আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাই। তোমাদের হাতে কিন্তু আর একটি মুহূর্ত সময় নেই। একটি ভিডিওর মাধ্যমে তোমাদের কিন্তু সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট করিয়ে দিব, তাই সম্পূর্ণভাবে ভিডিওটি দেখবে, একটি প্রশ্ন স্কিপ করবে না। দেখো প্রথমে কি রয়েছে। ভারতের 2024 সালে প্রজাতন্ত্র দিবসের অতিথি কে ছিলেন? ইমানুয়েল ম্যাক্রো, ফ্রান্সের রাষ্ট্রপতি। 2027 সালের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ আয়োজিত হবে নিম্নের কোথায়? বেইজিংয়ে। প্রতি বছর কোন তারিখে পালিত হয় বিশ্ব বন্যপ্রাণী দিবস? 3 মার্চ। এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024 কোন দেশে আয়োজন হচ্ছে? কিরগিজস্তান। কে সম্প্রতি ভারতীয় নৌবাহিনীর চিফ অফ ম্যাটেরিয়াল হিসেবে দায়িত্ব নিয়েছেন? কিরণ দেশমুখ। সম্প্রতি ভারত ও কোন দেশের যৌথ সামরিক মহড়া ডেজার্ট সাইক্লোন শুরু হয়েছে? ইউএই। ষোড়শ অর্থ কমিশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে কাকে? অরবিন্দ পানাগড়িয়াকে। ভারত আনুষ্ঠানিকভাবে কোন দেশের আইফেল টাওয়ার ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস চালু করছে? ফ্রান্সের। অস্ট্রেলিয়ান ওপেন 2024 পুরুষদের একক শিরোপা কে জিতেছেন? জানিক সিনার। অস্ট্রেলিয়ান ওপেন 2024 মহিলাদের একক শিরোপা কে জিতেছেন? এরিনা সাবালেঙ্কা, বেলারুসের মহিলা। কলিঙ্গা সুপার কাপ 2024 জয়ী হয়েছে নিম্নের কোন দল? ইস্টবেঙ্গল। কোন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন চম্পাই সোরেন? ঝাড়খণ্ডের। বর্তমান ভারতের রামসার সাইটের সংখ্যা আছে কয়টি? 85টি। দেশের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন পেতে চলেছেন নিম্নের কে? লালকৃষ্ণ অ্যাডবাণী। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান পদে পুনর্নিযুক্ত করা হয়েছে কাকে? জয় শাহকে। ভারতীয় বিমান বাহিনী বায়ুশক্তি 24 অনুশীলন কোথায় করবে? জয়সলমীরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিম্নের কাকে রাজ্যসভায় মনোনীত করেছেন? সাতনাম সিং সান্ধুকে। ফিল্মফেয়ার পুরস্কার 2024-এ কোন চলচ্চিত্রটি সেরা জনপ্রিয় চলচ্চিত্রের পুরস্কার জিতেছে? 12 ফেল। 2024 সেরা অভিনেতাকে? রণবীর কাপুর এনিমেল মুভির জন্য। 2024 সেরা অভিনেত্রী আলিয়া ভাট রকি আউর রানী মুভির জন্য। ভারত ও সৌদি আরবের সেনাবাহিনীর মধ্যে যৌথ সামরিক মহড়া সাদা তানসিক কোথায় শুরু হবে? রাজস্থানে। সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীর প্রথম মহিলা সুবেদার কে হয়েছেন? প্রীতি রাজক। ভারত ও সৌদি আরবের সেনাবাহিনীর মধ্যে যৌথ সামরিক মহড়া সাদা তানসিক কোথায় শুরু হবে? রাজস্থানে। 2024 সালের প্রজাতন্ত্র দিবসের কুচকুয়াজে কোন মন্ত্রকের ট্যাবলো প্রথম পুরস্কার পেয়েছে? মিনিস্ট্রি অফ কালচার। ভারতের তুষার চিত্তাশুমারি অনুসারে বর্তমান ভারতে মোট তুষার চিতাবাঘের সংখ্যা কত? 718টি। বিসিসিআই সম্প্রতি নিম্নের কাদেরকে কর্নেল সিকে নাইডু লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করেছে? রবি শাস্ত্রী ও ফারুক ইঞ্জিনিয়ারকে। পুদুচেরি নতুন মুখ্য সচিব হয়েছে নিম্নের কে? সম্প্রতি শরৎ চৌহান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিম্নের কোথায় 37তম সুরাজকুণ্ড আন্তর্জাতিক ক্রাফট মেলার উদ্বোধন করেছেন? হরিয়ানাতে। এম এস স্বামীনাথন পুরস্কারে সম্মানিত হয়েছে নিম্নের কে? সম্প্রতি বি আর কম্বোজ। কে সম্প্রতি সিআইএসএফ এর প্রথম মহিলা প্রধান অধিকর্তা হলেন? নীনা সিং। পশ্চিমবঙ্গের নতুন মুখ্য সচিব হিসেবে নিযুক্ত হলেন কে? সম্প্রতি বিপি গোপালিকা। তোমাদের হাতে কিন্তু আর একটুকু সময় নাই। আমাদের লাস্ট মুহূর্তে সাজেশন পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে নাও। রাজ্যের নতুন স্বরাষ্ট্র সচিব হলেন কে? নন্দিনী চক্রবর্তী। সম্প্রতি প্রয়াত প্রবীর মজুমদার নিম্নের কোন ক্ষেত্রে যুক্ত ছিলেন? ফুটবলের সঙ্গে। কোন ব্যাংক সম্প্রতি প্রবীণ নাগরিকদের জন্য ইন্সপায়ার প্রোগ্রাম চালু করেছে? বন্ধন ব্যাংক। বর্তমান বন্ধন ব্যাংকের সিইও কে? চন্দ্রশেখর ঘোষ। ডেভিড ওয়ার্নার সম্প্রতি একদিনের ক্রিকেট থেকে অবসর নিয়েছে, তিনি অস্ট্রেলিয়ার খেলোয়াড়। কাকে সম্প্রতি পদাধিকার বলে পণ্ডিচেরি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবে নিযুক্ত করা হয়েছে? জগদীপ ধনখড়কে। ডিআরডিওর বর্তমান চেয়ারম্যানকে? জি সতীশ রেড্ডি। 1 জানুয়ারি 2024 ছেষট্টিতম প্রতিষ্ঠা দিবস পালিত হয়। ভারতীয় কোন দেশে সম্প্রতি দীর্ঘমেয়াদী বিদ্যুৎ চুক্তি স্বাক্ষর করেন? নেপাল। দেশের মোট জাতীয় সড়কের মোট দৈর্ঘ্য কত? 2014 সালের তুলনায় 2023 সালে 60% বৃদ্ধি পেয়েছে। আব্দুল ফতেহ আল সিসির তৃতীয়বারের জন্য কোন দেশের রাষ্ট্রপতি হয়েছেন? মিশরের। সম্প্রতি পশ্চিমবঙ্গের কয়টি জিআই ট্যাগ পেয়েছে? 3টি। কোন রাজ্য পুলিশের প্রথম মহিলা ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন? রশ্মি শুক্লা। অ্যান্সারটি হয়ে যাবে মহারাষ্ট্র। ব্রিক্সের নতুন সদস্য হিসেবে সম্প্রতি মোট কয়টি দেশ যুক্ত হয়েছে? 5টি। এসিবিআই এর চেয়ারম্যান হলেন কে? সম্প্রতি মাধবীপুরী বোস। কালুনুনিয়া চাল জিআই ট্যাগ পেয়েছেন কোন রাজ্যের? পশ্চিমবঙ্গ। বর্তমান আসামের রাজধানী কি? দিসপুর। মুখ্যমন্ত্রীকে?
হেমন্ত বিশ্ব শর্মা, রাজ্যপালকে গোলাপচাঁদ কাটরিয়া। সম্প্রতি রেলওয়ে বোর্ডের সচিবকে নিযুক্ত হয়েছেন অরুণা নায়ার। প্রতি বছর কোন তারিখে পালিত হয় প্রবাসী জাতীয় দিবস? 9 জানুয়ারি। সম্প্রতি প্রয়াত মারিও জাগালো কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? ফুটবল। স্বচ্ছ শহরের পুরস্কার পেয়েছে ভারতের দুটি শহর, সেগুলি হল সুরাট ও ইন্দোর। গ্যাব্রিয়েল আতল কোন দেশের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী? ফ্রান্সের। নায়েব সিং সাইনি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? হরিয়ানা রাজ্যের। সম্প্রতি প্রয়াত ওস্তাদ রশিদ খান কোন ক্ষেত্রে জড়িত? সঙ্গীতের ক্ষেত্রে। হকি ইন্ডিয়ার 6তম বার্ষিক পুরস্কার 2023-এ কে পেয়েছেন? হার্দিক সিং। 16তম অর্থ কমিশনের সদস্য কে হন? মনোজ পান্ডা। হোমিওপ্যাথি দিবস কবে পালিত হয়? 10ই এপ্রিল। সাইমন হ্যারিস দেশের সম্প্রতি প্রধানমন্ত্রী হয়েছেন কোন দেশের? আয়ারল্যান্ডের। আরবিআই 4 জন ডেপুটি গভর্নর থাকেন, তাদের মধ্যে একজন পুনর্নিযুক্ত হয়েছেন কে? টি রবিশঙ্কর। আইপিএলের ইতিহাসে প্রথম বলার হিসেবে 200 উইকেট নিয়েছেন কে? সম্প্রতি যুজবেন্দ্র চাহাল। পরিবেশ বিষয়ক গোল্ডম্যান পুরস্কার 2024-এ কে পেয়েছেন? অলোক শুক্লা। কে সম্প্রতি হুইটলি গোল্ড পুরস্কার জিতেছেন? ডক্টর পূর্ণিমা দেবী বর্মন। স্কুল অন হুইল উদ্যোগ কে গ্রহণ করেছে? মণিপুর। ভারত ও ফ্রান্সের যৌথ সামরিক মহড়া শক্তির 7ম সংস্করণ আয়োজন করা হচ্ছে কোথায়? মেঘালয়তে। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের সবচেয়ে বেশিবার আরোহণ করেছেন কে? কামি রিটা শেরপা। কোন ভারতীয় ফুটবলার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন? সুনীল ছেত্রী। ভারতের 85তম দাবা গ্র্যান্ডমাস্টার কে? পি শ্যামা নিখিল। 84তম দাবা গ্র্যান্ডমাস্টার কে? বৈশালী রমেশবাবু। 83তম দাবা গ্র্যান্ডমাস্টার কে? আদিত্য এস সামন্ত। কোন দেশ সম্প্রদায়ের সুলতান আজলান শাহ কাপ জিতে? জাপান দেশে। ভারতের সবচেয়ে বড় দক্ষতা প্রতিযোগিতা ইন্ডিয়া স্কিল 2024 শুরু হয় কোথায়? নিউ দিল্লিতে। ইদা সিসার নোংরা কোন রাজ্য পুলিশের মহিলা ডিরেক্টর জেনারেল হয়েছেন? মেঘালয় রাজ্যে। ফোনপে কোন দেশে সম্প্রতি ক্রস বর্ডার ইউপিআই পেমেন্ট চালু করে? শ্রীলঙ্কা। ফোর্বসের সর্বোচ্চ বেতন হবে ক্রীড়াবিদ কে? ক্রিস্টিয়ানো রোনালদো। ইতালিয়ান ওপেন 2024 মহিলাদের একক শিরোপা কে জিতেছেন? ইগা সোয়েটেক। সম্প্রতি কে মাউন্ট এভারেস্ট আরোহণকারী সবচেয়ে বয়স্ক ভারতীয় মহিলা হয়েছেন? জ্যোতি রাত্রে। ঘূর্ণিঝড় রেমাল নামকরণ করেছে কোন দেশ? ওমান দেশ। মোকা ঝড়ের নাম? ইয়েমেন। শীতরাং ঝড়ের নাম কে রেখেছে? থাইল্যান্ড। আইপিএল এবার চ্যাম্পিয়ন হয়েছে কে? কলকাতা বা কেকেআর। রানার্স আপ হয়েছে কে? হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ ফেয়ার প্লে পুরস্কার পেয়েছে। সবচেয়ে দামি ক্রিকেটার কে? সুনীল নারায়ণ। কমলা টুপি পেয়েছেন কে এবার আইপিএলে? বিরাট কোহলি। কত রানের জন্য? 741 রানের জন্য। বেগুনি টুপি হর্ষল প্যাটেল 24টি উইকেটের জন্য। সবচেয়ে বেশি চার মারেন কে? হেড, ট্র্যাভিস হেড। সবচেয়ে বেশি ছক্কা মারেন কে? অভিষেক শর্মা। কয়টি? 42টি। কে সম্প্রতি 13 দিনে 3বার মাউন্ট এভারেস্ট আরোহণকারী বিশ্বের প্রথম মহিলা? পূর্ণিমা শ্রেষ্ঠা। ভারতীয় রিজার্ভ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর নিয়োগ করা হয়েছে কাকে? আর লক্ষ্মীকান্তকে। আইসিসি 2024 টি20 বিশ্বকাপের অ্যাম্বাসাডর কে ছিলেন? উসেন বোল্ট। পঞ্চায়েতি রাজ দিবস পালিত হয় কবে? 24শে এপ্রিল। ভারতীয় খেলোয়াড়ের সৌরভ ঘোষাল কোন খেলা থেকে অবসর নিয়েছেন? স্কোয়াশ খেলা থেকে। কোথায় ভারতের বৃহত্তম জলবায়ু ঘড়ি উন্মোচন করা হয়েছে সম্প্রতি? নিউ দিল্লিতে। হাইব্রিড পিচ প্রযুক্তি ব্যবহার করার প্রথম স্টেডিয়াম? ধর্মশালা স্টেডিয়াম। আইপিএল ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে 250 ম্যাচ খেলেছেন কে? রোহিত শর্মা, ধোনির পরেই। ভারত ব্রহ্ম সুপারসোনিক ক্রুজ মিসাইল কোন দেশকে দিয়েছে? ফিলিপাইন দেশকে। 2023-24 আর্থিক বছরের বৃহত্তম পণ্য পরিবহন বন্দর কোনটি? পারাদ্বীপ। ভার উত্তোলন বিশ্বকাপে মহিলাদের 55 কেজি ইভেন্ট পদক জিতেছেন কে? বিদ্যারানী দেবী। কোন দল জাতীয় খো খো চ্যাম্পিয়নশিপ 2023 ও 24 শিরোপা জিতেছে? মহারাষ্ট্র। অভয় ঠাকুরকে কোন দেশে ভারতে পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়েছে? মায়ানমারের। 2024 অ্যাবেল পুরস্কার পেয়েছেন কে? মিশেল তালা গ্র্যান্ড। টি20 ক্রিকেটে 12,000 রান নিয়েছেন কে? বিরাট কোহলি। 2024 মহিলা প্রিমিয়ার লিগ কে জিতেছে? ডাব্লিউপিএল বেঙ্গালুরু। 2024 প্যারিস অলিম্পিকে পতাকা বহনকারী কে ছিলেন? শরৎ কমল। সঙ্গীতা কলানিধি পুরস্কার পেয়েছেন টি এম কৃষ্ণা। ভারত বাংলাদেশ পর্যটন মেলা কোথায় আয়োজন হয়েছিল? ঢাকাতে।
কোন রাজ্যের রাজ্যপাল ছিলেন তামিলিসাই সৌন্দরাজন তেলেঙ্গানা রাজ্যের? ভারত তার নাগরিকদের হাইটি থেকে ডোমিনিকান প্রজাতন্ত্র সরিয়ে নিতে কোন অপারেশন শুরু করেছে? অপারেশন ইন্দ্রাবতী। বিনয় কুমার কোন দেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হয়েছেন? রাশিয়ার। আন্তর্জাতিক বন দিবস কবে পালিত হয়? 21শে মার্চ। 2024-এর সবথেকে হ্যাপি কান্ট্রি কোনটি? ফিনল্যান্ড। 2023 সালের সরস্বতী সম্মান সাহিত্যের ক্ষেত্রে পেয়েছেন কে? প্রভা বর্মা। মহারাষ্ট্র গৌরব পুরস্কার কে পেয়েছেন? উমা রেলে। কোথায় ভারতীয় নৌবাহিনীর বহুজাতিক মহড়া মিলান 24 আয়োজন করা হবে? বিশাখাপত্তনমে। অশ্বারোহী ক্রীড়ার জন্য অর্জুন পুরস্কার জিতে প্রথম মহিলা ক্রীড়াবিদ কে হয়েছেন? দিব্যকৃতি সিং। কোন রাজ্যের পেঞ্চ টাইগার রিজার্ভ ভারতের প্রথম ডার্ক স্কাই পার্কের খেতাব পেয়েছে? মহারাষ্ট্রের। স্বচ্ছ সার্বেক্ষণ 2023-এ কোন দুটি শহর ক্লিনেস্ট গঙ্গা সিটি পুরস্কার পেয়েছে? বারাণসী ও প্রয়াগরাজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের দীর্ঘতম সমুদ্র সেতুর উদ্বোধন করলেন কোন রাজ্যে? মহারাষ্ট্র। সেতুটির নাম কি? অটল সেতু। কোনটি হলো এশিয়ার বৃহত্তম নোনা জলের লেগুন যেখানে সম্প্রতি বার্ষিক পাখিশুমারি শুরু হয়েছে? চিল্কা। ভারত নিম্নের কাকে বিশ্ব বাণিজ্য সংস্থার রাষ্ট্রদূত হিসেবে নাম দিয়েছে? সেন্থিল পান্ডিয়ান সিকে। অসম রাজ্য সরকার নিম্নের কাকে আসাম বৈভব পুরস্কার সম্মানিত করবে? রঞ্জন গগৈকে। আন্তর্জাতিক টি-20-তে সবচেয়ে বেশি সেঞ্চুরি করা ব্যাটসম্যান হলেন রোহিত শর্মা। চতুর্থবারের জন্য আইসিসির বর্ষসেরা ওয়ানডে প্লেয়ার হলেন কে? বিরাট কোহলি। ভারত ও কোন দেশের মধ্যে যৌথ বিশেষ বাহিনীর মহড়া দ্বিতীয় সংস্করণ এক্সারসাইজ সাইক্লোন শুরু হয়েছে? মিশরে। কে সম্প্রতি বিসিসিআই দ্বারা 2022-23 সালের জন্য সেরা আন্তর্জাতিক মেন্স ক্রিকেট পুরস্কার জিতেছেন? শুভমন গিল। কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুরকে মরণোত্তর ভারতরত্ন দেওয়া হবে? বিহার। প্রতি বছর কোন তারিখে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়? 24শে জানুয়ারি। 2024 সালের মোট কতজন পদ্ম পুরস্কার পাচ্ছেন? 132 জন, যৌথভাবে 2 জন। 2024 পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন কে কে? মিঠুন চক্রবর্তী, সত্যাব্রত মুখার্জি, গীতা রানী বর্মন। সোশ্যাল ওয়ার্কের জন্য দুখু মাঝি সম্প্রতি সুপ্রিম কোর্টের বিচারক নিযুক্ত হয়েছেন কে? প্রসন্ন ভালচন্দ্র ভার্লে। ভারতের চিফ জাস্টিস হিসেবে নিযুক্ত হয়েছেন কে? সঞ্জীব খান্না। 2023 আইসিসি পুরুষদের টি-20 বর্ষসেরা ক্রিকেটার কে? সূর্যকুমার যাদব বা সূর্যকুমার যাদব। তথ্য প্রযুক্তি ক্ষেত্রে ভারত কোন দেশের মধ্যে মৌ স্বাক্ষরিত হলো? ওমানের সঙ্গে। সম্প্রতি ভারত ও কোন দেশের কোস্ট গার্ডেনের মধ্যে একটি যৌথ মহড়া সহযোগ কাইজিন চেন্নাইয়ে অনুষ্ঠিত হয়েছে? জাপান। কে সম্প্রতি নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন? জ্ঞানেশ কুমার, ডক্টর সুখবীর সিং সান্ধু। 2024 সালে রঞ্জি ট্রফির টাইটেল জিতেছে কোন দল? মুম্বাই। একাডেমি অ্যাওয়ার্ড 2024 অস্কারে কে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন? কিলিয়ান মার্ফি ওপেনহাইমার সিনেমার জন্য। ভারতের প্যারা অলিম্পিক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন কে সম্প্রতি? দেবেন্দ্র ঝাঝারিয়া। ভারতীয় অলিম্পিক কমিটির সভাপতিকে? পিটি ঊষা। 71তম মিস ওয়ার্ল্ডের খেতাব জিতলেন নিম্নের কে সম্প্রতি? ক্রিস্টিনা পিসকোভা। সম্প্রতি ফ্রেঞ্চ ওপেন পুরুষদের ডাবল ব্যাডমিন্টন শিরোপা জিতেছেন কোন জুটি? সাত্বিক সাইরাজ, রঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি। সেরা ফিফা ফুটবল অ্যাওয়ার্ড 2023-এ শ্রেষ্ঠ পুরুষ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কে? লিওনেল মেসি, আর্জেন্টিনার। ভারতের আবহাওয়া বিভাগ 2024-এ কততম প্রতিষ্ঠা দিবস উদযাপন করছে? 150তম। ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল 2023 কোথায় অনুষ্ঠিত হবে? হরিয়ানাতে। প্রভা আত্রে কিসের সঙ্গে যুক্ত? সঙ্গীতের সাথে। বিশ্ব বেতার দিবস কবে পালিত হয়? 13ই ফেব্রুয়ারি। চতুর্থ খেলা ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম হোস্ট হবে কোথায়? আসামে। 58তম জ্ঞানপীঠ পুরস্কার কে পাবে? গুলজার। রাষ্ট্রপতি দ্রৌপদী বহ কাকে রাজ্যসভার মনোনীত করেছেন? সুধা মূর্তিকে। সাম্প্রতিক লেপার্ড রিপোর্ট 2024 অনুসারে ভারতে কতটি চিতাবাঘ আছে অনুমান করা হয়েছে? 13,874টি। মধ্যপ্রদেশের চিতাবাঘের সংখ্যা সর্বাধিক কত? 3,960টি। খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস 2023 পদক তালিকায় শীর্ষে রয়েছে কে? চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়। ডেঙ্গু জ্বরের কারণে কোন দেশ সম্প্রতি স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করছে? পেরু।
সম্প্রতি কোন দেশ আনুষ্ঠানিকভাবে ন্যাটোর 32তম সদস্য দেশ হয়ে উঠেছে? সুইডেন। তেলেঙ্গানা গঠন দিবস পালিত হয় কত তারিখে? 2 জুন বা 2রা জুন। 2024 আইসিসি পুরুষ টি-20 বিশ্বকাপ আয়োজিত হয়েছিল কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। সম্প্রতি দীনেশ কার্তিক আনুষ্ঠানিকভাবে সব ধরনের কোন খেলা থেকে অবসরের ঘোষণা দিয়েছেন? ক্রিকেট খেলা থেকে। কোন রাজ্যের 2টি পাখির অভয়ারণ্য নাগি এবং নাকতি রামসার সাইট তালিকায় যুক্ত হয়েছে সম্প্রতি? কোন রাজ্য? বিহার। কে সম্প্রতি দ্বিতীয়বারের জন্য সিকিমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন? প্রেম সিং তামাং। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোহন চরণ মাঝি? উড়িষ্যা। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন এন চন্দ্রবাবু নাইডু? অন্ধ্রপ্রদেশের। পেমা খান্ডু টানা 3য় মেয়াদে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন? অরুণাচল প্রদেশ। টানা মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদী কততম? 3য়। কে সম্প্রতি ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন? জগৎ প্রকাশ নাড্ডা। কে সম্প্রতি কেন্দ্রীয় কৃষি ও কৃষি কল্যাণ মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন? শিবরাজ সিং চৌহান। 2025 এফআইএইচ হকি পুরুষ জুনিয়র বিশ্বকাপ আয়োজন করবে কোন দেশ? ভারত। কোন দেশ প্রথম বহুজাতিক বিমান মহড়া তরঙ্গ শক্তি আয়োজন করবে? ভারত। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যে নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস উদ্বোধন করেছেন? বিহারে। সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুসারে ভারতের সবচেয়ে মূল্যবান সেলিব্রিটি তালিকায় শীর্ষে কে? বিরাট কোহলি। অষ্টাদশ লোকসভার প্রোটেম স্পিকার হিসেবে কে শপথ গ্রহণ করেন সম্প্রতি? বি মাহতাব। প্রতি বছর কোন তারিখে বিশ্ব সঙ্গীত দিবস পালিত হয়? 21শে জুন। ব্রিক্স গেমস 2024 কোন দেশ আয়োজিত হচ্ছে? রাশিয়াতে। ভারত সম্প্রতি কোন দেশের নাগরিকদের জন্য ই মেডিকেল ভিসা সুবিধা চালু করার ঘোষণা দিয়েছে? বাংলাদেশ। প্রতি বছর কবে আন্তর্জাতিক অলিম্পিক দিবস পালিত হয়? 23শে জুন। ইউনেস্কো কোন ভারতীয় শহরকে সাহিত্যের শহর হিসেবে ঘোষণা করেছে? কোজিকোডকে। কয়লা মন্ত্রক কোন রাজ্যে ভূগর্ভস্থ কয়লা গ্যাসীকরণের জন্য ভারতের প্রথম পাইলট প্রকল্প শুরু করেছে? ঝাড়খণ্ড। 18তম লোকসভার স্পিকার হিসেবে কে নির্বাচিত হয়েছেন? ওম বিড়লা। কে সম্প্রতি 2024 সালের জন্য মর্যাদাপূর্ণ পেন প্রিন্টার পুরস্কারে সম্মানিত হয়েছেন? অরুন্ধতী রয়। ইউরোপীয় কাউন্সিলের পরবর্তী সভাপতি পদে কে নিযুক্ত হয়েছেন? আন্তোনিও কস্তা। হকি ইন্ডিয়া অলিম্পিকের জন্য দল ঘোষণা করছে কাকে দলের অধিনায়ক করা হয়েছে? হরমনপ্রীত সিংকে। আইসিসি পুরুষ টি-20 বিশ্বকাপ জয়ী হয়েছে নিম্নের কোন দেশ? ভারত। সম্প্রতি রোহিত শর্মা ও বিরাট কোহলির পরে কোন ভারতীয় টি-20 ক্রিকেট থেকে অবসর নিয়েছে? রবীন্দ্র জাদেজা। সম্প্রতি আইএনএস শিবালিক দ্বিবার্ষিক রিম অব দ্য প্যাসিফিক অনুশীলনের কততম সংস্করণে অংশগ্রহণ করেছে? 29তম সংস্করণে। প্রতি বছর কোন তারিখে জাতীয় চিকিৎসক দিবস পালিত হয়? 1 জুলাই। ন্যাশনাল মেডিকেল কমিশনের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছে সম্প্রতি কে? ডক্টর BN গঙ্গাধর। কোনটি সম্প্রতি সম্পূর্ণতা অভিযানের সূচনা করেছে? নীতি আয়োগ। প্রতি বছর কোন তারিখে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস পালিত হয়? 2রা জুলাই। ভারত ও কোন দেশের মধ্যে যৌথ সামরিক মহড়া মৈত্রী সম্পন্ন হয়েছে সম্প্রতি? থাইল্যান্ডের সঙ্গে। ডিক্সফুক সম্প্রতি কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন? নেদারল্যান্ডসের। যুক্তরাজ্যের নবনির্বাচিত প্রধানমন্ত্রী হয়েছেন কে সম্প্রতি? কিয়ার স্টারমার। 2024 সালে ডুরান্ড কাপের কততম সংস্করণ আয়োজিত হতে চলেছে? 133তম। এশিয়ান বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ 2024-এর শিরোপা জিতেছেন কে সম্প্রতি? ধ্রুব সিতওয়ালা। ভারতীয় পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? গৌতম গম্ভীরকে। যুক্তরাজ্যের ইতিহাসে প্রথমবার মহিলা অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন কে সম্প্রতি? কমলা হ্যারিস। তার পাশাপাশি তোমরা যদি এই পিডিএফটি পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, বেঙ্গলি নলেজ একাডেমি এই চ্যানেলে। আর যদি তোমরা সাজেশন পেতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে নাও। সম্প্রতি ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত হয়েছেন কে? রোশনি নাদার মালহোত্রা। সম্প্রতি 2024 কোপা আমেরিকা শিরোপা জিতেছে কোন দেশ? আর্জেন্টিনা। কে ইউরো কাপ 2024 শিরোপা জিতেছে? স্পেন। টাটা পাওয়ার সোলার সিস্টেমস কোন রাজ্যে ঘর ঘর সোলার প্রকল্প চালু করেছে? উত্তরপ্রদেশ।
সম্প্রতি প্রধানমন্ত্রী মোদি কোন দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত হয়েছেন? রাশিয়ার। উইম্বলডন চ্যাম্পিয়নশিপ 2024 পুরুষদের একক শিরোপা জিতেছেন কে সম্প্রতি? কার্লোস আলকারাস। কেপি শর্মা ওলি কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন সম্প্রতি? নেপালের। কোন ভারতীয় অভিনেতা মেলবোর্নের ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে সম্মানিত অতিথি হবেন? রামচরণ। ভারতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন কে সম্প্রতি? মানোলো মার্কেজ। এশিয়ার প্রথম খেলোয়াড় হিসেবে টেনিস হল অফ ফেমে অন্তর্ভুক্ত হয়েছেন কারা? লিয়েন্ডার পেস ও বিজয় অমৃতরাজ। নবম মহিলা ক্রিকেট এশিয়া কাপ 2024 হোস্ট করছে নিম্নের কোন দেশ? শ্রীলঙ্কা। ভারতের 2024 ও 25 আর্থিক বছরের জন্য কেন্দ্রীয় বাজেট কে পেশ করেছেন? নির্মলা সীতারামন। ভারতের 43তম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ময়ডামস কোন রাজ্যে অবস্থিত? আসামে। বিষ্ণুদেব ভার্মাকে সম্প্রতি কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে? তেলেঙ্গানার। সম্প্রতি হরিভাও কিষাণরাও বাগরেকে কোন রাজ্যের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে? রাজস্থানের। সিকিমের নতুন রাজ্যপাল পদে নিযুক্ত হয়েছেন কে সম্প্রতি? ওম প্রকাশ মাথুর। শ্রী হরিভাও কিষাণরাও বাগরে রাজস্থানের রাজ্যপাল পদে নিযুক্ত হয়েছেন। শ্রী জিষ্ণুদেব ভার্মা তেলেঙ্গানা রাজ্যপাল পদে নিযুক্ত হয়েছেন। শ্রী ওম প্রকাশ মাথুর সিকিমের রাজ্যপাল পদে নিযুক্ত হয়েছেন। শ্রী সন্তোষ কুমার গঙ্গোয়ার ঝাড়খণ্ডের রাজ্যপাল পদে নিযুক্ত হয়েছেন। শ্রী রমেন ডেকা ছত্তিশগড়ের রাজ্যপাল পদে নিযুক্ত হয়েছেন। শ্রী শ্রী এইচ বিজয়শঙ্কর মেঘালয়ের রাজ্যপাল পদে নিযুক্ত হয়েছেন। 2025 সালের এশিয়া কাপ কোন দেশে অনুষ্ঠিত হবে? ভারতে। কে সম্প্রতি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন? প্রীতি সুদান। সম্প্রতি প্রয়াত ইয়ামিনী কৃষ্ণমূর্তি কোন ক্ষেত্রে খ্যাতি অর্জন করেছিলেন? শাস্ত্রীয় নৃত্যে। সম্প্রতি কোন খেলা উপলক্ষে স্মারক ডাক টিকিট প্রকাশ করা হচ্ছে? প্যারিস অলিম্পিক 2024। নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুস কোন দেশের নবগঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন? বাংলাদেশ। কোন দেশ সম্প্রতি বিমস্টেক বিজনেস সামিট এর আয়োজন করেছে? ভারত। ভিনেশ ফোগাট সম্প্রতি অবসর ঘোষণা করলেন, তিনি কোন খেলার সাথে সম্পর্কিত বা জড়িত? কুস্তি। সম্প্রতি প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন? পশ্চিমবঙ্গ রাজ্যের। 2023 সালে কতটি গ্রাম সেরা পর্যটন গ্রাম হিসেবে স্বীকৃতি পেয়েছে? মোট 35টি গ্রাম। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইউপিআই পেমেন্ট সীমা 1 লক্ষ টাকা থেকে বাড়িয়ে কত করেছে? 5 লক্ষ টাকা। সম্প্রতি প্রয়াত সুজান ওজস্কি নিম্নের কোনটির সিইও ছিলেন? ইউটিউবের। আইএএফ সম্প্রতি কোন দেশে উদরা শক্তি 2024 অনুশীলনে অংশগ্রহণ করেছে? মালয়েশিয়া। কে সম্প্রতি ভারতীয় জুনিয়র পুরুষ হকি দলের নতুন প্রধান কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন? PR শ্রীজেশ। কাকে সম্প্রতি জাতিসংঘে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়েছে? পি হরিশকে। কোন দেশ সম্প্রতি তৃতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটের আয়োজন করেছে? ভারত। ভারত ও কোন দেশের যৌথ সামরিক মহড়া মিত্রশক্তির 10তম সংস্করণ শুরু হয়েছে? শ্রীলঙ্কা। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া অন্তর্বর্তী চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন কে? এম সুরেশ। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি ক্রীড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন? তেলেঙ্গানা রাজ্যের। কে সম্প্রতি আইসিসির পরবর্তী চেয়ারম্যান হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন? জয় শাহ। রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? সতীশ কুমার। 61তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ কে জিতেছে? কার্তিক ভেঙ্কটরামন। প্যারাঅলিম্পিকে ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে 2টি পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা অ্যাথলিটকে? প্রীতি পাল। 2024 সালে কততম রামন ম্যাগসেসে পুরস্কার প্রদান করা হয়েছে? 66তম। প্যারিস প্যারাঅলিম্পিক 2024-এ অ্যাথলিট নিশাত কুমার হাই জাম্পে কোন পদক জিতেছেন? স্বর্ণপদক। প্যারিস প্যারাঅলিম্পিক 2024-এ কোন ইভেন্টে সুমিত আন্তিল স্বর্ণপদক জিতেছেন? জ্যাভলিন থ্রোতে। কোন রাজ্যের বিধানসভায় সর্বসম্মতিতে পাশ হয়েছে অপরাজিতা বিল? পশ্চিমবঙ্গ রাজ্যের। গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2024 সংস্করণে ভারতের স্থান কত? 40। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি 2024 নিম্নের কোথায় শুরু হবে? রাজগীরে। 2024 সালের ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে নিম্নের কোন দল? নর্থ ইস্ট ইউনাইটেড। 133তম মোহনবাগান এবং নর্থ ইস্ট ইউনাইটেডের মধ্যে খেলা হয়। তো বন্ধুরা, হাতে কিন্তু আর একটুকু সময় নেই। ভালো একটি স্কোর করতে চাও, আমাদের ফুড এসআই কিন্তু 95% আমরা কমন দিয়েছি। 95% বা 100% কমন পেতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও।
কমন দেওয়ার দায়িত্ব কিন্তু সম্পূর্ণরূপে আমাদের।